আলী খামেনির শোক মিছিলের নজিরবিহীন দৃশ্য, ভাঙল রুহুল্লাহ খামেনির জানাজার রেকর্ড। দ্বিতীয় দিনেও জনতার ঢল। নিহতের খবরের 4 মাস পর প্রকাশ্যে আহমাদিনেজাদ। খামেনির শোক মিছিলে জনসমক্ষে ইরানের সাবেক এই প্রেসিডেন্ট, বিশ্ব মিডিয়ায় তোলপাড়। হামলার হুমকি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি, আলোচনা ইস্যুতে আব্বাস আরাকচির সতর্কবার্তা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান। তুরস্ককে অত্যাধুনিক যুদ্ধবিমান দিতে সম্মত যুক্তরাষ্ট্র, ভেটো দিয়ে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ, যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড চীন, বাড়ছে হতাহতের সংখ্যা, অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ভূমিধস। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেশটির রাজধানী তেহরান থেকে পবিত্র শহর কওমে নেওয়া হয়েছে। মঙ্গলবার সেখানে তার মরদেহ নিয়ে শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে একটি হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে পৌঁছানোর দৃশ্য দেখানো হয়। এর আগে টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, লাখো লাখো মানুষ ওই শোক মিছিলে অংশ নেন। অনেকের মতে 1989 সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজা ও শোকযাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী একটি ট্রাকে করে খামেনির মরদেহের পাশাপাশি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত তার পরিবারের আরও 4 সদস্যের মরদেহ বহন করা হয়। শোক মিছিলটি ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের আজাদি স্কোয়ারের দিকে অগ্রসর হয়। সেখানে কালো পোশাক পরিহিত শোকাহত মানুষেরা কফিনগুলোর উপর ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী নিহতদের মধ্যে খামেনির 14 মাস বয়সী এক নাতনির মরদেহও ছিল। কালো কাপড় জড়িয়ে হাতে লাল পতাকা, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় স্মরণ করছেন প্রিয় নেতাকে। তবে লাখ লাখ মানুষের এই জনসমুদ্রে সবার নজর আটকে যায় একজন মানুষের দিকে। খবর ছড়িয়েছিল, যিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন 4 মাস আগে। তাকেই দেখা গেল শোক মিছিলে অংশ নিতে, যার রীতিমতো চমকে দিয়েছে সবাইকে। বলছিলাম ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের কথা। 2005 থেকে 2013 সাল পর্যন্ত দেশ শাসন করা এই সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্টকে যুদ্ধের প্রথম দিনেই ইরানের কয়েকটি রাষ্ট্র সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম মৃত ঘোষণা করেছিল। ওই দিন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনি এবং দেশটির নেতৃত্বের বড় একটি অংশ নিহত হয়। ধারণা করা হয়েছিল তার বাড়ির কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আহমাদিনেজাদ নিহত হন। তবে দীর্ঘ 4 মাস পর তার ঘনিষ্ঠ ও অনুগত হিসেবে পরিচিত অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল দৌলতে বাহারে আহমাদিনেজাদের শোকযাত্রায় অংশগ্রহণের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় গলায় নামিয়ে রাখা একটি মাস্ক এবং একটি জ্যাকেট পরিহিত অবস্থায় তিনি শোকাহত মানুষের ভিড়ের মধ্যেই চলাফেরা করছিলেন। আহমাদিনেজাদের রাজনৈতিক উত্থানে খামেনির বড় অবদান ছিল। প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদে খামেনির প্রত্যক্ষ ও অবিচল পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন তিনি। তবে 2010 সালের মধ্যেই আহমাদিনেজাদ এবং সর্বোচ্চ নেতার মধ্যকার সম্পর্কে ফাটল ধরতে শুরু করে। তৎকালীন গোয়েন্দা মন্ত্রী হেইদার মোসলেহিকে বরখাস্ত করাকে কেন্দ্র করে এই বিরোধ চূড়ান্ত রূপ নেয়। আহমাদিনেজাদ মোসলেহিকে পদত্যাগে বাধ্য করলে খামেনি অবিলম্বে পাল্টা ডিক্রি জারি করে সে গোয়েন্দা প্রধানকে পুনর্বহাল করেন। সর্বোচ্চ নেতার সিদ্ধান্তের বিরুদ্ধে এক নজিরবিহীন অবাধ্যতা প্রদর্শন করে আহমাদিনেজাদ টানা 11 দিনের জন্য কর্মবিরতি পালন করেন। নিজের ব্যক্তিগত বাসভবনে অবস্থান নিয়ে রাষ্ট্রের নির্বাহী কার্যক্রম এক প্রকার স্থবির করে দেন তিনি। এমন আচরণের কারণে ইরানের শাসন কাঠামোর উচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিরা তার উপর ক্ষুব্ধ হন। 2013 সালে প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর এই দ্রুত প্রাতিষ্ঠানিক বর্জনের রূপ নেয়। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।
ইরান যুদ্ধ বন্ধের আলোচনাই যেন হয়ে উঠেছে সকল আলোচনার কেন্দ্র। এক পক্ষের কথায় মনে হয় শান্তি চুক্তি সম্পন্ন হয়ে গেছে, অথচ আরেক পক্ষের দাবি থেকে বোঝা যায় আলোচনা ঠিকঠাক এগোচ্ছেই না। এমন পরিস্থিতির মধ্যে এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হুমকি অব্যাহত থাকলে চূড়ান্ত কোনো চুক্তি নিয়ে আলোচনা শুরু হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের 13 নম্বর ধারার কথা উল্লেখ করেন আরাকচি। পোস্টে তিনি বলেন, নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো গর্বিত ইরানি অংশ নিচ্ছেন। তিনি আরো বলেন, এই মানুষগুলো কিংবা আমাদের সাহসী সশস্ত্র বাহিনী কেউই হুমকিতে ভীত নয়। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, নিজেদের স্বাক্ষরের মর্যাদা রক্ষা করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর এমন হুঁশিয়ারি দিলেন আরাকচি। ট্রাম্প তার বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, নয়তো অসমাপ্ত কাজ শেষ করবে। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা চাইলে 1 ঘন্টার মধ্যেই তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে অচল করে দিতে পারি। এখন তাদের কাছে কোনো অর্থও নেই। কয়েকদিন ধরেই প্রকৃতি যেন বিরূপ। বিভিন্ন দেশে ভূমিকম্প, ঝড়ঝাপটায় মৃত্যুর মিছিল যেন বড় হচ্ছে ক্রমশই। প্রকৃতি জানান দিচ্ছে ভালো নেই সে। এবার ভয়াবহ টর্নেডো ও বজ্রবৃষ্টির কবলে চীনের মধ্যাঞ্চল। ঘটেছে প্রাণহানির ঘটনাও। হুবেই প্রদেশে শক্তিশালী বজ্রঝড় ও দমকা হাওয়ায় অন্তত 8 জন নিহত হয়েছেন। একই সাথে দেশটির গুয়াংজি, হুয়াংগাং সহ বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভূমিধসে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা সুপার টাইফুন বাভিকে ঘিরেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানায়, সোমবার সন্ধ্যায় প্রায় 4 ঘণ্টা ব্যাপী হুবেই প্রদেশের হুয়াংশি, হুয়াংগাং, ইজৌ ও শিয়াননিং শহরে ঘণ্টায় সর্বোচ্চ 149 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত 8 জনের প্রাণহানি ঘটে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে গুয়াংজি এবং পূর্বাঞ্চলের জিয়াংশু ও শানদং প্রদেশে সর্বোচ্চ 260 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় টর্নেডোর আশঙ্কাও করা হচ্ছে। হুবেই ও শানদং চীনের গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল। এ সময়ের ভারী বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ভারতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভারত নামের একটি ছোট দেশ ইসরায়েলের অন্যতম বড় সমর্থক। এমনকি 140 কোটিরও বেশি মানুষের দেশটিতে ইসরায়েল ব্যাপক জনসমর্থন পায় বলেও দাবি করেছেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েলের আর কোনো শক্তিশালী মিত্র নেই, এই মন্তব্যের জবাব দিতে গিয়েই ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু, তবে ভারত সহ আরও অনেক দেশ ইসরায়েলের পাশে রয়েছে। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত থেকে বিপুল সমর্থন পাওয়ার দাবিও করেন তিনি। নেতানিয়াহুর অভিযোগ, অনেক দেশ প্রকাশ্যে ইসরায়েলের সমালোচনা করলেও পর্দার আড়ালে তারাই আবার নিরাপত্তা সহযোগিতা ও বিভিন্ন চুক্তির জন্য ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করে। এদিকে লেবানন ইস্যুতেও নতুন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তার ভাষায়, দক্ষিণ লেবাননের কিছু খ্রিস্টান গ্রাম হিজবুল্লাহর হামলা থেকে বাঁচতেই ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।